হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর নিয়ে এসেছি দারুণ পিঠের রেসিপি, আর বানাচ্ছেন আমার দিদা। তো ভাবলাম কেন না তোমাদের সাথে শেয়ার করা যাক। বানাচ্ছেন আলু দিয়ে পিঠে। তো আলু দিয়ে পিঠে যেহেতু বানানো হচ্ছে, তার জন্য আলু তো লাগবেই। তো প্রথমে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, সেদ্ধ করে দেখো ম্যাশ করা হচ্ছে। আর ভালো করে দিদা হাত দিয়ে ম্যাশ করছেন, তো আমিও দিদাকে হেল্প করলাম কিছুটা। ভালোভাবে আলু ম্যাশ হতে হবে, না হয় দানা দানা থাকলে ভাজার সময় ওগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো ম্যাশ করে তার মধ্যে হলুদ আর অল্প ময়দা দিয়ে দিয়েছেন। আর দিদার হাতের পিঠে কি বলবো, বুঝতেই পারছো, আগের দিনের মানুষ, ওনারা অনেক স্বাদ স্বাদ অনেক ধরনের পিঠে বানাতে পারেন। তো দেখো সাথে নিয়েছেন ময়দা, হাতে ময়দা লাগিয়ে ম্যাশ করে রাখা আলু নিয়ে ভেতরে দিয়ে দিচ্ছেন নারকেল পুর, ভেতরে দিয়ে তারপর পিঠেগুলোকে শেপ দিচ্ছেন। নারকেল পুরটা বানিয়েছেন চিনি দিয়ে, তো সেটা আর বানানো তোমাদের সাথে শেয়ার করলাম না। একের পর এক দেখো পিঠের শেপ দিয়ে দিচ্ছেন ভেতরে নারকেল পুর ঢুকিয়ে। তারপর আমিও দিদাকে অনেকটা হেল্প করলাম। আর আমার না আলু দিয়ে এই পিঠেটা খেতে দারুণ লাগে। খুব সহজ পদ্ধতি এই পিঠেটা বানানো। আর এই পিঠেটা না আমাদের বাড়ির সবাই খেতে খুব ভালোবাসে, ইভেন আমার বড়, ওর সবচেয়ে প্রিয় পিঠে এটাই। আর তোমরা কারা কারা আমাদের সবার মতো এই পিঠেটা খেতে খুব বেশি ভালোবাসো, সেটা কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর যারা এই পিঠেটা বাড়িতে বানিয়ে খাওনি, তারা অবশ্যই বানিয়ে খেও, আশা করছি খুব ভালো লাগবে। তো দেখে নাও দিদা কিভাবে করছেন। আলু সেদ্ধটা নিয়ে তারপর এরকম মিডিলটাকে খালি করে পুর ঢুকিয়ে গোল 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 করে নিচ্ছেন ময়দা লাগিয়ে। তো খুব ইজি বানানো। আমি তো অপেক্ষা করছিলাম যে কখন হবে আর কখন খাবো। আর পৌষ পার্বণে পিঠে খেতে একদম ভালো লাগে না, কেন জানি না। সবার ঘরে পিঠে হয়, পিঠের গন্ধে, তেলের গন্ধে কেমন কেমন জানি করে। এই ভিডিওটা অনেক দিন আগের পেন ড্রাইভে ছিল, শেয়ারই করা হচ্ছিল না, তো ভাবলাম আজ শেয়ার করেই ফেলি। এরপর আরেকটা দারুণ পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাতে প্রতিটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আমি দিদাকে তো পাগলই করে ফেলছিলাম যে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমি আর পারছি না, খেয়ে নেব। তারপর দেখো দিদা এদিকে শেপ দিচ্ছিলেন, আর আমি লেগে গেছিলাম পিঠেগুলো ভাজতে। বসিয়ে দিয়েছি চুলোয় কড়াই বসিয়ে, পরিমাণ মতো তেল দিয়ে, তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর পিঠেগুলো একে একে ছেড়ে দিচ্ছি। একসাথে অনেকগুলো পিঠে ছাড়া যাবে না, না হয় সবগুলো ভেঙে যাবে। তো আমি এখানে 5-6টার মতো পিঠে দিয়ে ভাজছিলাম। পিঠেগুলো লো ফ্লেমে ভাজতে হবে, না হয় ভেতরগুলো কাঁচা থাকবে। তো দেখো এপাশ ওপাশ দুপাশই ভালো করে ভেজে নিচ্ছি লো ফ্লেমে, যাতে করে ভালো করে ভাজা হয়, ভেতর কাঁচা না থাকে। পিঠেগুলো ভাজা হয়ে গেলে তারপর বসিয়ে দেব পিঠের শিরা। দেখো পিঠের ভেতরটাও ভালো করে ভাজা হয়ে গেছে। তো কমপ্লিট আমার ভাজা করা পিঠে। তো এখন শিরার জন্য বসিয়ে দেব জল। তো আমি শিরা বানাবো চিনি দিয়ে। চলো কি করে শিরাটা বানালাম তোমাদের সাথে শেয়ার করি। শিরা বানানোর জন্য দিয়েছি 4 কাপ জল, 2 কাপ চিনি, অল্প গুড় কালারের জন্য। ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব। শিরা ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব পিঠে। তারপর পরের দিন খেতে না সত্যি দারুণ লাগছিল। পিঠেগুলো ঠান্ডা বাসি খেতে না দারুণ লাগে। আর আমার এখন না ভয়েস ওভার দিতেও দেখে জিভে জল চলে আসলো। তো চলো টাটা বাই বাই। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো কিন্তু। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।